পড়ছে কাকুর কাছে ঘুনি আনতে এসছি। কাকু ঘুনি বানায় ভালো, যদি কারো দরকার হয় তাহলে এইখানে চলে এসো। কেশব পাড়, ধরা কাকু বলে নাম। অনেক কিছু বানানো হয়, সব কিছু পাওয়া যায় কেন। ভালো আছে তো, একটু মানে কিছু নয়, আর একটু মানে এইটা হলে ছেলে মেয়ে দেখি একটু গামছা পরে বামুন ঠাকুর এদিকে আসুন। বামুন ঠাকুর হবানি না, হয়ে যেতে হয় বামুন ঠাকুর। আসো তাহলে ঠিক আছে। বলো মুড়ি পিবা রেখে আসি। একবার জল খাওয়ার পরে বসে যাবে। ওই তাহলে ছাগনি জালটা কত দেবে একটা? ও 130 টাকা। 130 টাকা। তোমার কাছেই তো নিয়ে গেলাম 100 টাকা দিয়ে আগের বারে, সেইটা এক বছর। সে জাল নয়, সে বেল নয়। আরে সেইগুলোই তো নিয়ে গেলাম তোমার কাছেই। সে জাল নয়, সে ব্যাটি নয়। এই জাল আলাদা, এই বেল আলাদা। এটা গোড়ার মাল আছে, গোড়ার পরে যে ছাদি তখন সেইগুলো বলো, সেইগুলো ভালো। আর এখন এইগুলো আছে, এগুলো ভালো। মানে কোনটা ভালো না ভালো মানে তোমরাই বলতে পারবে, ঠিক না? তোমরাই বলতে পারবে, ওইটা বলছি তো। যখন যেটা নেই সেটাই ভালো, যখন নিয়ে চলে যাবো সেটা মানে সেটা খারাপ হয়ে গেল। এখন ব্যবসায়ী সব তো সালা ফিটিং বাজির মতন হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। মানে যখন যেটা খদ্দাররা বিশ্বাস করেনি। কত এটা কত, আর যারা জানে তারা আমার সঙ্গে তর্ক করবেনি। সে তো করবে না, সে তো ওই জন্য তো তোমার কাছে আসছে। মালটা যেমন তেমন পয়সা নেব। এখন তো ব্যবসায়ী সব সিটিং বাজের মতন ব্যবসা করে। এই জন্যই তো ভালো কমা মাল দিয়ে বলে খুব ভালো, খুব ভালো, আর থেকে ভালো পাবো। আমি তো ওরকম করতে পারিনি। দাদা ভালো হলে আসছে। আসবে কত লেবে ছানি জাল তাহলে? কথা কথা বললে 120 না? কথা ফিটিং 130 টাকা লো, শুধু বেড 70 টাকা। বেড ভালো আছে, গোড়া তো গোড়ার বেড ভালো আছে। ফিটিং নিয়ে জাল নিয়ে 130। একশো দিলে হবে না? হ্যাঁ, এইটা দাম করে নি বাবা, দাম করলে বেশি বলবো বাবা। ওই তো কলের ঘরে, মন্ডল ঘরে সব নিয়ে ওনাকে কি বেশি বলি, বেশি বলবো। ও লাস্টিং করে, ওই জাল আলাদা। ও পাড়াতে লঙ্কা গাছটি তাই 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 বলো মামার বাড়ি বলো। একবার জল খাওয়ার পরে মামার বাড়ি যাই।
মামার বাড়ি যাই